কিছু কি বললে? চন্দ্রিমা, আমি সুরেনের রাজত্বকাল দেখতেই পাচ্ছি না গো। কি বলছো কি? আজ বাদে কাল কুমার সুরেন যুবরাজ হবে, তুমি তার রাজত্বকাল দেখতে পাচ্ছ না কেন গা? সব ঠিক আছে তো? কই দেখি, দেখি। তাই তো, রাজত্বকাল তো সত্যিই নেই। রাজা ছাড়া দেউলির ভবিষ্যৎ যে অন্ধকারে দেখছি গা। কি হবে এবার? এসো এসো বাছা সুরেন, কাল কি হবে জানো? কাল তুমি এই সিংহাসনে বসবে, তোমার মাথায় রাজমুকুট উঠবে। কিন্তু এটা তো রাজকুমার মশাইয়ের জায়গা। কাল থেকে তোমার হবে, তুমি যে দেউলির আগামী দিনের রাজা। একদিনে আমরা যা চাই তাই হবে সুরেন। সব স্বপ্ন সত্যি হবে এবার। কাল যেন কোনো ভুল ত্রুটি না হয়, ঠিক আছে? কাল সব মান্যগণ্য অতিথিদের সামনে তোকে যেমনটা শিখিয়েছি ঠিক তেমন ভাবেই কথা বলতে হবে, দেখিস আবার আমাদের নাক কাটাস না। আমি অত মনে রাখতে পারি না যে। হ্যাঁ, পারিস না মানে? পারতেই হবে। তুমি কেন বুঝতে পারছো না? আমাদের সবার ভবিষ্যৎ কাল তোমার হাতে, কোনো ভুলের ক্ষমা নেই। তাহলে আমার পাশে মির্দাটা থাকুক। থাক বাবা, মন্ত্রী মশাইয়ের ধারে কাছে আমি নেই, ওনাকে দেখলেই যে আমার ভয় করে। কি বললি তুই সুরেন? তোর সঙ্গে থাকবে ওই অবাগীর বেটা? কেন তুমি হঠাৎ মিহিরের কথা বললে সুরেন? মির্দাদার তো খুব বিদ্যা বুদ্ধি। মির্দাদা আমার পাশে থাকলে সব মুড়িয়ে করে বলে বলে দেবে, তাহলে তো আর কোনো ভুল হবে না। ওই তো মির্দাদা। মির্দাদা আসো না, আসো। সিংহাসনে বসার আগে যা বলতে হবে সেটা বলি। চলো আসো না, আসো না, আসো না, আসো না। কি হয়েছে মিহির? সুরেন যখন ডাকছে তোমাকে, যাও দেখো কি বলছে, যাও। আসো। সামান্য একটা নিচু জাতের চাকরের এত সাহস, সিংহাসনের এত কাছে আসিস কি করে তুই? কুজোরও চিত হয়ে শোয়ার স্বাদ হয় না বুঝি? স্বাদ হোক আর যাই হোক, দূর হ এখান থেকে। মন্ত্রী মশাই, ও তো নিজে থেকে সিংহাসনে যেতে চায়নি। সুরেন বন্ধুর মতো দাদা মিহিরের কাছ থেকে সুমন্ত্রণা চেয়েছিল বলেই তো পা বাড়িয়েছিল। আপনারা এখানে উপস্থিত ছিলেন, সবটা দেখেছেন, শুনেছেন। আমি ওকে অনুমতি দিয়েছি, তারপরেও আপনাদের এত সাহস ওর সাথে এমন আচরণ করেন? শুধু মিহির আর মিহির, তাই না? খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।